করছি টার্গেট কোশ্চেন ব্যাংকে ক্লাস 8-এর সেট নাম্বার 10-এর আমাদের রাইটিং স্কিলের পোর্শনটি বলছে কোশ্চেন এখানে রাইট এ প্যারাগ্রাফ অন সাউন্ড পলিউশন ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস বলছে এখানে শব্দ দূষণ সম্পর্কে আমাদেরকে লিখতে বলা হয়েছে এবং সাথে নিচে তোমাদেরকে তার ফলাফল থেকে শুরু করে কিভাবে হয় তার সমাধান কারণ সব কিছু দিয়ে তোমাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে। তো চলো আমরা আমাদের সাউন্ড পলিউশন সম্পর্কে আসলে আমরা কীভাবে লিখবো চলো দেখে নিই। তাহলে আমাদের সাউন্ড পলিউশন আমরা লিখবো কিভাবে। নয়েজ সব আওয়াজ, নয়েজ মানে আওয়াজ। নয়েজ or sound pollution is one of the course of modern science and technology. বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার একটি অন্যতম কারণ হলো শব্দ দূষণ বা যা আওয়াজ। It has assumed an alarming properties of late. এটি অনুমান করা যায় যে এটি একটি ভীতিকর সম্পদ। It is caused by the indiscriminate use of electric horns, microphones, loudspeaker and crackers. এর ফলে ইলেকট্রিক হর্ন, মাইক্রোফোন, লাউডস্পিকার এবং বোমাবাজির যথেষ্ট ব্যবহারের ফলেই এটি শব্দদূষণ কারণ হয়ে দাঁড়িয়েছে। The bursting of bombs and tires. বোম এবং টায়ারের যে ব্রাস্ট হওয়ার আওয়াজ অলসো কজ সাউন্ড পলিউশন, এটাও একটি শব্দ দূষণের অন্যতম কারণ। দ্য কজেস অফ সাউন্ড পলিউশন আর মেনি, শব্দ দূষণের অনেকগুলো কারণ আছে। ইট কজেস মেন্টাল ইমব্যালেন্স অ্যান্ড ডিফনেস, এর কারণের ফলে মানসিক ভারসাম্যহীন এবং মানুষ বলতে অক্ষম হয়ে দাঁড়ায় বা বোবাও হয়ে যায়। ইট এফেক্টস দ্য অ্যাটেনশন অফ স্টুডেন্টস, এর ফলে ছাত্রছাত্রীরা তাদের মনোযোগ থেকে সরে যায়। অ্যান্ড ডিস্টার্ব স্লিপ, তার ঘুমের আমাদের বিভ্রান্ত ঘটে। অ্যারেস্ট স্পেশালি অফ পেশেন্টস, এবং যারা অসুস্থ রোগী তাদের বিশ্রামে ব্যাঘাত ঘটে। চিলড্রেন অ্যান্ড এজড পিপল, কি রোগী, বাচ্চা এবং বয়স্ক মানুষদের বিশ্রামের ব্যাঘাত ঘটে। ইট ইজ হাই টাইম অফ মেক পিপল অ্যাওয়ার অফ দ্য harmful impact of noise pollution. It is high time to make people, এটি মানুষকে অনেক দীর্ঘ সময়ের জন্য ক্ষতিকারক করে দেয়, আরও ক্ষতি করে দেয়। ইফ উই ফেল টু চেক সাউন্ড পলিউশন, যদি আমরা এই শব্দ দূষণে ব্যর্থ হই, দ্য ওয়ার্ল্ড অফ টুমরো, আগামীতে এই পুরো বিশ্বটা উড বি ডিফ ওয়ার্ল্ড, এটা পুরোটা একটি বোবা বিশ্বে পরিণত হবে, মানে যেখানে মানুষের কোনো মনুষ্যত্ব জিনিসটাই আর থাকবে না, পরিশেষে অন্য রকম আকার ধারণ করবে। এ হয়ে গেল আমাদের সাউন্ড পলিউশন। তোমরা আরেকবার দেখে নাও এই প্যারাগ্রাফটি। এই সমস্ত প্যারাগ্রাফগুলো পরীক্ষার জন্য বেশ অনেকটা ভালোই ইম্পর্টেন্ট এবং এখন না আসলে এবং তোমাদের এটা ফাইনালের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট আছে। তো রাখছি এ পর্যন্তই।